আমার মেজাজ খারাপ হয় কখন জানেন? আমি যাইতেছি কোথাও চৌরাস্তার মোড়ে স্কাল্পচার বা মিউরাল বা কি জানি বলে না ওইগুলো, সাহসিকতার বিজয়ের সূর্যোদয় অর সামথিং লাইক দ্যাট। আমি জানি না কেমনে, বাট রেসপেক্ট। এন্ড হঠাৎ দেখবো স্কাল্পচারে একটা পোস্টার লাগানো, দেশকে সংরক্ষণ করতে হলে ভোট দিন অমুক ভাইয়াকে। তুমি পোস্টার লাগাইছো, তুমি দেশের একটা স্কাল্পচার সংরক্ষণ করতে পারোনি, তুমি দেশ সংরক্ষণ করবা কিভাবে? না মানে ইটস লাইক, আমাকে ভোট দিলে আমাদের এলাকা এইরকম নোংরা থাকবে না। আপনিই তো হাঁকছেন। আমি জিতলে ফ্লাশ করব। মানে আমি জানি না, এই ফেসবুক টেসবুক ইন্টারনেটের যুগে যখন আমাদের সবার চোখ মোবাইলে কম বেশি আটকায় থাকে, দেয়ালটা নষ্ট করার দরকারটা কি? না দেও কি লাভ হয়? দেয়ালে আপনার পোস্টার দেখলাম, আপনি বইটা পড়ছেন না স্যার? জি জি আন্টি, আন্টি আপনি আমাকে স্যার ডাকবেন না প্লিজ, আমি আপনার বয়সে অনেক ছোট। আরে না স্যার, সব মানের ব্যাপার আছে না, বইটা পড়ছেন, আপনি আমার ছেলের জন্য পারফেক্ট। নেন শুরু করেন। কি শুরু করব? থাপড়ান। কি? কেন আপনি না পোস্টারে লিখলেন আপনি থাপড়াইতে চান? পড়াতে চাই লিখ। আবার এরকম আরো টুকটাক জিনিসপাতি আছে যেগুলো দেখলে আমার বেশ বিরক্ত লাগে, প্যারা খাই। আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। এন্ড স্পিকিং অফ প্যারা, কেউ আমার নতুন ইন্ট্রো ছিল তো, মানে লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, টেনশন নিতে নাই জীবনে, ডাক্তারি বইরা করি গান বাজনা। লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, কি আছে জীবনে যেটা গেছে ওইটা চাক না। হে গাইস হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। এন্ড আমার আশপাশে মানুষদেরকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু রাগী না হতো। যারা আমার ঝাড়ি খাইছে তারা নিজেদেরকে অনেক লাকি ফিল করে। তোদের সমস্যাটা কি? আর এই যে এটা হচ্ছে পৃথিবীর নবম আশ্চর্য, ওনারা অন্তিক ভাইয়ের ঝাড়ি খেয়েছেন। অষ্টম আশ্চর্য কোনটা? তুমি। আমি ইউজুয়ালি বিরক্ত হই, এন্ড যেই বিরক্তিকর জিনিসপাতির জন্য আমি বিরক্ত হই, আজকে আমি এটা নিয়ে আলাপ করবো। অ্যাগেইন, যদিও আমি টাইটেলে বাংলাদেশ লিখে রাখছি বিকজ ক্লিকবেইট। ডিসক্লেমার, আমার মনে হয় না এটা খালি বাংলাদেশেই হয়, অন্যান্য জায়গাতেও হইতে পারে। নাম্বার 1, দেশের রাস্তা। বাংলাদেশের রাস্তা কেমনে ফাংশন করে এটা আমার কাছে একটা মিরাকল। একবার আমি আর ইফতি যাচ্ছিলাম কোথাও, বাইকে খেয়াল নাই এক্স্যাক্টলি কোথায়, ইসিবিতে রাস্তায় চরম জ্যাম, বাট ফুটপাথ ফাঁকা ছিল। এন্ড অফকোর্স তখন যা হওয়ার তাই হয়েছে, মানুষ ফুটপাতে বাইক উঠায় দেওয়া শুরু করছে। দিস ইজ রং, বাট আমি প্যারা খেয়ে গেছি এটা কোন লেভেলে হচ্ছে সেটা দেখে। বেড়া মানুষ, জেন্ডার ইকুয়ালিটি, পুলিশ দেখলে কি মামা যাবেন নাকি? আরে এসে পড়েন। আমি ওয়েট করতেছিলাম ওই দিন ফুটপাতে গাড়িটা কখন উঠে সেটা দেখার জন্য। বাট এই যে আমি র্যান্ট করতেছি না, এমন না যে আমি নিজে বাইক নিয়ে ফুটপাতে উঠিনি, আমি বাইক চালাই না, তবে কয়েকবার এমন হয়েছে আমি কারো বাইকে উঠছি এন্ড আরে আপনি বাইক ফুটপাতে উঠেছেন কেন? এই মিয়া, তাইলে কি এই জ্যামের মধ্যে খাড়া থাকবো নাকি? আমার আর কোনো কাম নাই। এই ঝাইটারি খেয়ে আমি বুঝতে পারছি বাংলাদেশে, ঢাকা শহরে এটা একটা কমন প্র্যাকটিস আনটিল ইটস নট। এখন আর কি করা, আমিও তো পাবলিক ফিগার, আমাকে মানুষ এই অবস্থা দেখলে তো আমার বেইজ্জতি। তাই আমিও কখনো চেহারা ঢাকার চেষ্টা করি, কখনো ভাব নেই যে ড্যাম আমি যদিও এই বাইকেই বসা। আজকালকার বাইকাররা যেগুলো কেন করে, কখনো ওয়াও দেখো আমি কত খারাপ, অন্তিক মাহমুদ থাকলে এটা কখনো করতো না। বাই দ্য ওয়ে আমি আইমান সাদিকের বউ। ভাই অ্যাডমিট করে নিজেকে অনেক হালকা লাগতেছে, প্লিজ আমাকে ভালোবাসেন, প্লিজ ডোন্ট লিভ মি। আপনারা যারা মিরপুর 10, 11, 12 দিকে থাকেন, রাস্তার মাঝখানে বাস থামায় যাত্রী নেওয়া আপনাদের কাছে নতুন কিছু না কিন্তু। এ বেটা, রাস্তার মাঝখানে বাস থামাইছস কেন? এখানে কেউ যাত্রী নাই? দেখোস না তোর জন্য পিছে জ্যাম লেগে যাইতেছে। আপনার এই তো তুলতেছি। তবে আমার এর চেয়ে বেশি এপিক লাগে যখন দেখি রাস্তার মাঝখানে 2 ড্রাইভার তাদের গাড়ি থামায় দিয়ে ঝগড়া লাগায় দেয়, স্পেশালি যখন একজন বাস ড্রাইভার আর আরেকজন বাইক রাইডার হয়। ওই ডানে আমরা চাপাই কেউ চোখে দেখোস না? একেবারে খাই দেবো কইলাম। তবে রাস্তায় 2 ড্রাইভার যখন গ্যাঞ্জাম করতেছে, তখন আমরা যারা পিছে জ্যামে আটকায় যাই না, আমরা কিন্তু প্রায়ই ভাবি এরা রাস্তার মাঝখানে গ্যাঞ্জাম না করে সাইডে যায় গ্যাঞ্জাম করে না কেন? লেট মি টেল ইউ কেন করে না। এই আমরা চাপাইছস কেন? চোখে দেখোস না? ওই কি করবি রে তুই? কি করমু? খাড়া, এই তুই সাইডে আয়। রাস্তায় কেমনে গাড়ি যাওয়া আসা করে দেখছস? সাইডে কেন যামু? আস্তে আস্তে ডানে। হ্যাঁ হ্যাঁ, ডানে ডানে। স্টপ স্টপ। ভাই আদৌ কি সাইডে যাইতে পারমু? ভয়ের কি আছে, আমি আছি না। হইতেছে রে কি, মাছও জিনিসটা থাকে না, বুঝেন না? একটু মারামারি না করলে হয় নাকি? তবে এরকম জ্যামে আটকে গেলে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনারা পড়তে পারেন প্যারাহিন 4। হাই, আমি শাকিল। আমাদের প্যারাহিন সিরিজের সবচেয়ে লেটেস্ট কমিক প্যারাহিন 4
আমি এখনো পড়িনি, আপনারা পড়ে দেখতে পারেন। এটার দাম হচ্ছে 340 টাকা, আপনাদের জন্য থাকছে 340 টাকায়, কিন্তু 45 টাকা ডেলিভারি চার্জে। এখনই অর্ডার করে ফেলুন, আর অর্ডারের কোনো ঝামেলা ছাড়াই যদি আমাদের প্রোডাক্টগুলো পেতে চান তাহলে আজই হয়ে যান Antik গোল্ড মেম্বার। Speaking of মারামারি, let's talk about the next thing I don't like about Bangladesh is number 2, extreme opinion biased. বিভিন্ন মানুষের বিভিন্ন অপিনিয়ন থাকতেই পারে। এটা 6 না, এটা 9। না, এটা 69। ইউজুয়ালি ডিফারেন্ট মানুষ তার অপিনিয়ন দিলে আপনার যদি সেটা শুনতে খারাপও লাগে তাও সেটা শোনা উচিত, যাতে সাপোর্ট না করলেও অ্যাটলিস্ট ডাইসেক্ট করে কাউন্টার মারতে পারেন। কিন্তু না, আপনারা কিছু হইলেই অফেন খেয়ে যান। কেউ একজন স্ট্যাটাস লিখছে, কেউ একজন বই লিখছে, কেউ রাস্তাঘাট নোংরা করতেছে, মেয়েদের ওড়না, কিছু হইলেই মারামারি লেগে যায়। আপনারা বোঝার চেষ্টা করেন, দুইটা মানুষের অপিনিয়ন দুই রকম থাকতেই পারে, কারণ সেই দুই অপিনিয়ন ব্রেকডাউন করলে দেখবেন সেই অপিনিয়নের পিছনে আছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের পাস্ট এক্সপেরিয়েন্স, তাদের বিলিফ সিস্টেমের মতো আরো অনেক মেজর জিনিসপত্র। তারা তো ওই অপিনিয়ন হুট করে বানায়ও নেই। আর যদি অপিনিয়ন ফালতু হয়েও থাকে, যে যাই বলুক না কেন, ফ্যাক্ট তো ফ্যাক্টই থাকবে। কিন্তু না, আমরা কেন এসব দেখবো? আমরা তাদের এগেইনস্টে ছড়াবো হেট। আর হেট ছড়াবো কেমনে? স্টেপ 1, নাম বিকৃত করবো। ডুড, ইটস নট ফানি। থ্যাংক ইউ সো মাচ গাইস, ইউ গাইস হ্যাভ বিন আ লাভলি অডিয়েন্স। আই লাভ ইউ গাইস। ও মাই গড, ভাই কোথায় হাসতে হবে একটু আন্ডারলাইন করে দিয়েন। এটা নাকি স্ট্যান্ড আপ কমেডি। নোবেল বিজয়ী প্রফেসর ইউসুফ, বালমান মুক্তাদির, আইমান স্যাড। অপিনিয়নের ডিফারেন্স থাকলে মারামারি না করে আলাপ করে। মারামারি করলে বরং কোনো কিছু উল্টা প্রুভ হওয়ার চান্স আছে। হাউ ডেয়ার ইউ! আমাদের পলিটিক্যাল টিম কখনোই ভায়োলেন্স সাপোর্ট করে না। এটা 69 না। আলাপ করে দেখেন দুটো অপিনিয়নের মধ্যে কোনটা রাইট নাও যে সিচুয়েশন আছে সেটার জন্য ভালো, অথবা মিডল পয়েন্টে আসেন। এক্সাম্পল, আপনি যদি অফিসে তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেক জোরে গাড়ি চালান, তাহলে অফিসে আপনি আর্লি পৌঁছাবেন, এটা ঠিক, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। আবার আপনি যদি অনেক আস্তে গাড়ি চালান, তাহলে হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, ট্রু, কিন্তু অফিসে অনেক দেরি করে আসবেন। তাই দুই পক্ষের সাথে আলাপ করে যদি আপনি 40 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালান, হুইচ ইজ লাইক মাঝামাঝি পয়েন্টে আসা, তাহলে চান্স আছে আপনি অ্যাক্সিডেন্টও এড়াইতে পারবেন, অফিসেও টাইম মতো পৌঁছতে পারবেন। লেট মি টেল ইউ সামথিং, বাংলাদেশে এনাফ জাতের আলাপ হয় না দেখেই না এই বেজাত মারামারিগুলো লাগে। হাউ ডিয়ার ইউ! তুই আমার মা তুলে গালি দিচ্ছস কোন সাহসে? আরে আমি বলছি তোর মামা খারাপ মানুষ। কি মামা? ইউ মিন আমার বাবার দুইটা বউ? থামেন আপনারা, দেশে একটা ক্রাইসিস চলতেছে আর আপনারা কি মা ভাগিনা লাগায় রাখছেন। সলিউশন থাকলে সেটা বলেন। আচ্ছা সরি, একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। বর্তমানে ক্রাইসিস মোকাবেলা করতে হলে দর্শক নিয়ে নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধী। সমস্যাটা কি? আর কোনোভাবে কেউ অপিনিয়ন দিয়ে আপনাকে আঘাত করলে কাউন্টার ওই একই মিডিয়াম দিয়েই দেন না। বই লিখলে বই লেখেন, স্ট্যাটাস দিলে স্ট্যাটাস, তাহলেই না অ্যাকসেপ্টেবল ফেয়ার ফাইট হবে। মাথায় রাখবেন, দেশে অনেক রকমের মানুষ তাদের অনেক রকমের অপিনিয়ন নিয়ে থাকতে পারলেই দেশটা সব দিক থেকে ব্যালেন্সে চলবে। এক্সট্রিম হয়েন না, চলতে দেন। নাম্বার 3, হাউ বেশি কথা বলা ইজ ওকে। আমার এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় লাগে কাকে জানেন? যারা ফেসবুকে একদিন পর পর কিছু হইলো কি হইলো না সুন্দর করে বিরাট বড় একটা রচনা লিখে পোস্ট করে, নতুন কোনো ভ্যালু কিন্তু অ্যাড করে না। বাই দ্য ওয়ে, আমরা মেয়ে, ওকে, মেয়ে মানে মেয়ে, মেয়ে মানে শক্তিশালী। মানা তো করি। মেয়েদেরকে মেয়ে মনে করতে হবে, মেয়েদের মেয়ে ভাবা ছাড়া বিকল্প নেই। মেয়ে মেয়ে ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার 3 bags full। কেন কেন এটা বললো না যে ইয়েস ম্যাম 3 bags full? হ্যাঁ, মানে আমি জানি না কেন বাংলাদেশে হুদা প্রবলেমে মানুষ বেশি কথা বলে। হুদা প্রবলেম বলতে বুঝাইতেছি যেগুলো ছিলই না অন দ্য ফার্স্ট প্লেস। আমার মনে আছে, আই এম প্রিটি শিওর আপনাদের মধ্যে দু একজন স্ট্যাটাসটা দেখছেন, একবার পোস্ট করছিল, আমি আজকে আমাদের কর্পোরেট অফিসের নিচে একটা টঙের দোকান ছিল, সেখানে গেলাম, মামার সাথে গল্প করতে করতে চা খেলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমাদের সবার উচিত অফিস ব্রেকে কফি শপে না যেয়ে এসব টঙের দোকানে যাওয়া, তাহলে কিছু শিখতে পারবেন। কখনো কি ভেবে দেখেছেন অফিসের নিচে টংটা আসে কেন অন দ্য ফার্স্ট প্লেস? মেবি সবাই টংটাতেই যায়, তাই প্রবলেম ওনারা বানায়, সলভও ওনারা দেয়। মাঝে দিয়ে কি লাভ হইছে, কার লাভ হইছে কিচ্ছু বুঝি না। এন্ড বাইরে ভাই বাংলাদেশিরা গিলেও এসব, এটা আমার বউ, কিন্তু আমি ওকে ভালোবাসি। আমি তোমার দ্বিধায় বাঁচি। ওইবার আর কি করার কথা ছিল? আমার জামাই অন্যদের থেকে স্পেশাল, কারণ আমার জামাই আমার টেক কেয়ার করে। আমি তোমার দ্বিধায় বাঁচি। বাংলাদেশে মুখের কথায় কেমনে জানি অনেক মানুষ অনেক দূর চলে যেতে পারে, প্রমোশন পায়, সেলস পায়, কাজ পায়, এন্ড এটা মানুষ জানে। তাই একটু খেয়াল করবেন, যখন কেউ লম্বা মারতেছে সে আদৌ কি কোনো পয়েন্ট রাখতেছে, প্রতিবাদ করতেছে বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে, নাকি জাস্ট আইবলস পাওয়ার জন্য ফেক মারতেছে। বুঝলেন অন্তিক সাহেব, এই দেশের যে করুণ অবস্থা, এর কারণ শিক্ষা। বাংলাদেশের মানুষ গাব, এদের শিক্ষা দীক্ষার কোনো খোঁজ নেই, সারাদিন খালি গাঞ্জা ফুকে বেড়ায়।
সোশিও পলিটিক্সের পুরা মা বাপ হয়ে গিয়েছে, বুঝলেন? জি স্যার, আপনার এই 999 নাম্বার প্রবলেমটাও ভুল বলেননি, কিন্তু এটা সলিউশন কি? নারিকেলটা দেখতে সুন্দর না? যাই হোক, দিস আর দ্য ফিউ থিংস যেগুলো আমি পছন্দ করি না। প্রেটি শিওর আপনাদেরও কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে আপনারা ভেন্ট করতে চান, জানেন কমেন্টে কি। আমার আরো শত শত জিনিস আছে বাংলাদেশে যেগুলো আমি হেট করি, কিন্তু শত শত জিনিস হেট করার থাকলেও সাইডে হাজার হাজার জিনিসও আছে বাংলাদেশকে লাভ করার মতো। আমি তোমার লাইফ প্যারাহীন। Like parahin kuno sapna maiste dui number sultatna kiya se tor jibone zera gese oira jaukna like parahin kuno sapna maiste dui number sultatna kiya se tor